আমার নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, আও আবিরিস সাবিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর প্রত্যেকটা কথা এত দামি, এত দামি, এত দামি, এত দামি, শুধু বুঝার বাকি। আল্লাহু আকবার। আরে নবীজি বলেন যে তুমি এই দুনিয়ার জমিনে একটু মুসাফিরের মতো চলো। কি? মুসাফিরের মতো চলো, কেননা এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াটা হচ্ছে কি ভাই বলেন? মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কোই আগে রুয়ানা হাই, কোই পিছে রোয়ানা। বাবারে, আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, এরপরে আমার ভাই বেরাদর চলে গেল, আমিও কিন্তু একদিন চলে যাব, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ায় পাঠাইছিলেন রে বাবা। কোনো নবীরা দুনিয়ায় থাকতে পারে নাই, ঠিক কিনা? একজন নবীকে শুধুমাত্র আকাশে উঠে নেওয়া হয়েছে, যিনি হলেন পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম। এছাড়া সমস্ত নবীরা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের মৃত্যু হয়েছে, ঠিক কিনা? যেহেতু সকলের মৃত্যু হয়েছে, আপনার আমারও কিন্তু মৃত্যু হবে কি হবে না? কথা বলেন। মৃত্যু হয়ে যাবে। আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীরই কি মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এবার আসুন, নবীজি যে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিল, দুনিয়াতে তুমি মুসাফির হালতে থাকো, কারণ এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, মুসাফির খানা। ও বাবা, ভালো করে শুনেন, আপনি যখন নাকি কোথাও দূরে বেড়াইতে গেলেন, আপনি যখন চট্টগ্রাম যাবেন অথবা অন্য কোনো একটা দূরত্ব জেলায়, সিলেট গেলেন, চা বাগানে আপনি সফরে গেলেন বেড়ানোর জন্যে। এখন এই যে বেড়াইতে গেলেন, এখন কিন্তু কেউ মনে মনে চিন্তা করবে না যে আমি এখন ঢাকা থেকে রওনা করলাম চট্টগ্রাম, যাওয়ার পথে কুমিল্লায়। কেউ কিন্তু স্থায়ীভাবে একটা ঘর দরজা করবে না, ঠিক কিনা? কারণ তার চিন্তা হলো, আমি সফরে বের হইছি, চট্টগ্রাম 2 দিন বা 3 দিন বেড়ানোর পরে আমি আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাব, ঠিক কিনা? महबूब खुदा शफीअ महशर है हमारा, महबूब खुदा शफीअ महशर है हमारा, फिरदौस जिसे कहती है वो घर है हमारा, फिरदौस जिसे कहती है वो घर है हमारा। मदपन में भी पेश नजर आपका जलवा, मदपन में भी पेश नजर आपका जलवा, हम सूते हैं बेदार मुक़द्दर है हमारा, हम सूते हैं बेदार मुक़द्दर है हमारा। अल्हम्दुलिल्लाह,
মুহতারম, সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান মালিকের দরবারে আমরা এই জন্য শুকর আদায় করি যে মালিক আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে আগমন করার তৌফিক দিয়েছেন। বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতে পারলাম। এই জন্য মহাব্বতের সাথে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, আজ আমরা মসজিদে আসলাম। আপনার আমার মতো অসংখ্য মানুষ তারা মসজিদে আসতে পারে নাই যে এটা মালিক চাইলে সবই সম্ভব, মালিক না চাইলে কিছুই কি সম্ভব না। এই জন্যে মালিকের কাছে চাওয়া, মালিকের কাছে বলা, মালিকের কাছে সবসময় কি দরখাস্ত পেশ করা যে হে মালিক, আমাকে তোমার গোলামি করার তৌফিক দাও। মালিকের কাছে সবসময় কি দরখাস্ত করা, ও মালিক আমাকে তোমার গোলাম বানাও, আমাকে তোমার গোলাম বানাও। আজকে আমরা এক একজন এক এক ব্যক্তির গোলাম হয়ে গেলাম। দুনিয়ার এক এক ঝামেলা নিয়ে, এক এক ব্যস্ততা নিয়ে আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? এইভাবে রুহের জগতে মালিক আমাদেরকে কিন্তু ঈমান শিক্ষা দিয়ে তারপরে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহু আকবার। মালিক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আহা, সেই মালিকের প্রশ্নের জবাবে কিন্তু আপনি আমি সুন্দর ভাষায় জবাব দিয়েছিলাম, উত্তর দিয়েছিলাম। কি উত্তর? মালিক যখন আমাকে প্রশ্ন করলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমরা কিন্তু সকলেই এক বাক্যে তখন বলেছিলাম ক্বালু বালা। পড়েন সবাই, ক্বালু বালা, ক্বালু
তাআলা এই কথাটা বলে আপনি আমি কিন্তু ওই রূহের জগতে আপনি আমি যে মালিকের গোলাম সেই রবের কাছে রবের পরিচয় দিয়ে দুনিয়ায় আসলাম, কিন্তু এই দুনিয়ায় আসার পরে কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, তার মধ্যে কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, আবার কেউ চাকরি নিয়ে ব্যস্ত, আবার কেউ কৃষি কাজ নিয়ে ব্যস্ত। এক একজন এক এক ঝামেলা, যত ঝামেলাই বলেন না কেন এই ঝামেলা সবগুলো হচ্ছে দুনিয়াবি ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা মনে রাখতে হবে এই দুনিয়ার ঝামেলার পরে কিন্তু আপনার আমার একটা ঠিকানা রয়েছে, একটা ঠিকানা রয়েছে। ওই ঠিকানা হলো কবরের জগৎ। আল্লাহ আল্লাহ। যেই কবর হয়ে, হাসর হয়ে, মিজান হয়ে, ফুলসিরাত হয়ে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো কারো জন্যে জাহান্নামের একটা রাস্তা, আর কারো জন্যে জান্নাতের একটা রাস্তা। যেই ব্যক্তি নাকি দুনিয়াতে জান্নাত অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিন জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর যেই ব্যক্তি নাকি এই দুনিয়ার ঝামেলা নিয়ে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে, দুনিয়ার ব্যস্ততায় রয়ে গেল, আল্লাহ কই দুনিয়াতে আমি আল্লাহ তোকে হায়াত নামক সম্পদ দিয়েছিলাম, ঠিক কিনা? হায়াত নামক সম্পদের পরে আমি আল্লাহ তোকে সুন্দর ও সুস্বাস্থ্যবান একটা বডি দিয়েছিলাম। এই সুন্দর স্বাস্থ্য বডি দেওয়ার পরে আবার কিন্তু আমি আল্লাহ এই দুনিয়ায় চলার পথে তোর যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়েছিলাম। দেওয়ার কারণ কি ছিল রে গোলাম? একটা মাত্রই কারণ ছিল যে আমি মালিকের গোলামি করে মালিককে সন্তুষ্ট করে তুমি কবরে আসবে। মালিককে সন্তুষ্ট করে যখন কবরে আসবে, এই কবরটা তোমার জন্য হয়ে যাবে একটা ফুল বাগিচা, এই কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান। এই কবরের মধ্যে তোমার জান্নাত থেকে জান্নাতে হাওয়া জারি হয়ে যাবে। এই কবরের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে ঘুম পাড়াইয়া দিবেন, যেই ঘুমটা ভাঙবে তোমার কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফু দিবে, ওই ফুৎকারের সময় তোমার ঘুম ভাঙবে। এর আগ পর্যন্ত তুমি হাজার হাজার বছর পর্যন্ত কবরের মধ্যে শুয়ে ঘুমিয়ে থাকবে আরাম আয়াসে। এমন আরাম আয়াস এই দুনিয়ার জমিনে কোনোদিন তুমি করো না। আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারো জন্য একটা জাহান্নামের গর্ত, আবার কারো জন্য হবে জান্নাতের বাগিচা। বাবা তুমি যদি ঈমান আর আমল নিয়ে কবরে না যেতে পারো, মনে রাখবে সেই কবরটা তোমার জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। ওই সাপ বিচ্ছু তো তোমাকে আক্রমণ করবে, আক্রমণ করবে। কিন্তু না না, আল্লাহর ওলিরা বলেন ওই কবরের মধ্যে তোমাকে এমন ভাবে নাকি মাটি চাপা দেওয়া হবে, একটা হাড্ডি
আর একটা হাড্ডির মধ্যে ঢুকে পড়বে, এমন ভাবে মাটি চাপা দিয়ে জান্নাতের মধ্যে ওই সকল ব্যক্তিরা এই নিয়ামত প্রাপ্ত হবে। কি নিয়ামত? কয় জান্নাতের মধ্যে আল্লাহ এমন নিয়ামত রাখছে, আল্লাহ এমন নিয়ামত রাখছেন যে কেমন নিয়ামত, উপর দিয়া পাখিগুলো উড়তে থাকবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কয়েন জান্নাতের মধ্যে উপর দিয়া পাখিগুলো উড়তে থাকবে। পাখিগুলো উড়ন্ত অবস্থায় দেখে ওই জান্নাতি মানুষটা বলবে, আল্লাহ গো, ওই যে পাখিটা যাইতেছে, একটা সোনালী কালার পাখি, একটা হলুদ কালার পাখি, সবুজ কালার পাখি, এত সুন্দর পাখিগুলো উড়ন্ত অবস্থায় উড়তেছে। ও মালিক, আমি পাখিগুলো দেখার পরে আমার মনে চাইতেছে এই পাখিগুলো যেন আমি জবাই করে গোশত খাইতে পারতাম। পাখির গোশত, আমার মনটা চাইতেছে রে পাখির গোশত খাইতে। আল্লাহ বন্দার অন্তরের খবর জানে কি জানে না? বলেন না, বলেন না। মালিক অন্তরের খবর সব জানে। বন্দা জান্নাতে বসে মনে মনে কল্পনা করবে, মনে মনে কল্পনা করতে দেরি হবে রে গোলাম, ওই জান্নাতি উড়ন্ত পাখিটা একটা প্লেটের মধ্যে যদি তার মনে চাই বোনা, অথবা যদি মনে চাই বাজি অবস্থায়, অথবা যদি মনে চাই জুল অবস্থায়, যেই অবস্থায় তার মনটা চাইলো, আল্লাহ কই সেই অবস্থায় আরে জান্নাতি প্লেটের মধ্যে জান্নাতি মেহমানের সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি খাবার, এমন খাবার আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে আমরা যদি একটু বেশি পরিমাণে খাই, হয়তো পেটে গ্যাস হয়ে যায়, নয়তো কারো ডায়াবেটিস বাড়ে, ঠিক কিনা, অথবা কারো প্রেশার বাড়ে। এমন একটা সমস্যা হয় কি হয় না? আরে দুনিয়ার মধ্যে দেখা যায় এমন কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরেও সে 3 বেলা ভাত খাইতে পারে না। অথচ ভাত, মাছ, গোশ কোনো কিছুই তো তার ঘরে অভাব নাই। অভাব না থাকলে কি হবে? আল্লাহ কই তোর কপালে খাওয়ান, বলে না। আল্লাহ কি তোর কপালে খাওয়ান নাই? হ্যাঁ, তুমি ঘরের মধ্যে বড় বড় মাছ খাও, আবার বড় বড় মাছ খাও, বড় বড় ষাঁড় গরুর গোশত কোথায় বিক্রি করে? বেশি দাম দিয়ে গোশত নিয়ে আইসা ফ্রিজের মধ্যে স্টক করে রাখো, ঠিক কিনা? মজাদার খাবার তোমার ফ্রিজের মধ্যে স্টক। পাশের বাড়ির একটা মানুষ, ওই মানুষটার পেটের মধ্যে খাবার নাই, তুমি তো গরিব দুঃখীর খবর নিলা না। আল্লাহ কয় গোলাম, তুমি যে গরিব দুঃখীর খবর নিলা না, তুমি ধনী মানুষ হইয়া এত মজাদার খাবার খাও, আমি আল্লাহ যদি তোমাকে না খাওয়াই, দুনিয়ার কোনো মানুষ তোমাকে খাওয়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় গরিবরা যে না খায়া থাকে কত যে কষ্ট হয় রে গোলাম, এটা তুমি ভালো করে একটু বুঝো। তোমার ঘরের মধ্যে ফ্রিজে
অনেক বড় বড় মাছ আছে, আবার গোশ আছে, তারপরে শাকসবজি, কোনো কিছুই তোমার অভাব নাই। কিন্তু তুমি বিদেশ গেলা চিকিৎসা করার জন্য, মাদ্রাজ গেলা বা ইন্ডিয়া গেলা, যাওয়ার পরে কিন্তু ডাক্তার তোমাকে সব খাবার নিষেধ করে দিছে, ঠিক কিনা? ডাক্তার তোমাকে সব খাবার নিষেধ করার পরে কিন্তু তুমি কোনো খাবার খাইতে পারতেছ না রে গোলাম। এটাই হচ্ছে আমার বানায়া দিবে। আমরা তো চিন্তা করি কি যে ছেলের জন্য এই করতে হবে, মেয়ের জন্য সেই করতে হবে, ঠিক কিনা? আর এই ছেলের জন্য একটা গাড়ি কিনলাম, এখন আমার একটা মেয়ে, ওই মেয়ে ছেলে, 3 ছেলের জন্য 3টা বিল্ডিং করলাম, কিন্তু আমার ছেলে তো 4 ছেলের জন্য 4টা বিল্ডিংই করতে হবে। চিন্তা করে কি করে না? কিন্তু না না না, ভালো করে মনে রাখবেন, যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয়, যদি কোনো ব্যক্তিকে আপনি প্রশ্ন করেন যে ভাইয়া তোমাকে এই সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হবে মাত্র 3 মাসের জন্য, আচ্ছা 3 মাস কম হয়, ঠিক আছে তোমার 6 মাসের জন্য দিলাম। পরে বলে কয় 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাসের জন্য সারা পৃথিবীর রাজত্ব তোমাকে দেওয়া হলো, সারা দুনিয়ার বাদশাহী তোমাকে দেওয়া হলো, কিন্তু এই বাদশাহীর সময় সীমা পার হয়ে গেলে বাকি জীবনটা তোমার জেলখানায় থাকতে হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয় তুমি 1 মাস তামাম দুনিয়ার বাদশাহী করার পরে বাকি জিন্দিগি তুমি জেলখানায় থাকবে, রাজি হবে তো নাকি? কথা বলেন না, রাজি হইব? কেন? 1 মাস আরাম আয়েশের পরে যদি আমার বাকি জীবনটা জেলখানায় থাকতে হয়, তার চেয়ে ভালো আমার 1 মাস এত আরাম আয়েশের কোনো দরকার নাই। আমি স্বাভাবিকভাবে কি করি? চলাফেরা করি, কথা ঠিক না? আবার যদি কোনো ব্যক্তিকে বলা হয় হে বাবা তোমাকে 1 মাস মাত্র জেল কাটতে হবে, 1 মাস জেল কাটার পরে তুমি সারা জিন্দেগি দুনিয়ার বাদশাহী করবা, 1 মাস মাত্র তুমি জেল কাটবা, 1 মাস জেল কাটো, 1 মাস জেল কাটো, 1টা মাস যদি তুমি কষ্ট করো, 1 মাস পরে কিন্তু তোমাকে সারা দুনিয়ার বাদশা বানায়া দেওয়া হবে। লাব্বাইক বলে সে হাজিরা দিবে, এই জন্যে 1টা মাস জেল কাটার পরে কিন্তু সারা জীবনটা সে বাদশাহী পাইল, ঠিক কিনা? এরকম ভাবে বাবা আমার আপনার নবী শিখায়া দিয়েছেন। কি শিখায়া দিলেন? নবীজি বলেন, আমার নবী বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, আও আবিরিস সাবিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর প্রত্যেকটা কথা এত দামি, এত দামি, এত দামি, এত দামি, শুধু বুঝার বাকি। আল্লাহু আকবার। আরে নবীজি বলেন যে তুমি এই দুনিয়ার জমিনে একটু মুসাফিরের মতো চলো। কি? মুসাফিরের মতো চলো, কেননা এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াটা হচ্ছে কি ভাই বলেন? মুসাফির
मुसाफिर खाना, यहाँ हम सब मुसाफिर हई, वही आखिर ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। বাবারে আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, এরপরে আমার ভাই বেরাদর চলে গেল, আমিও কিন্তু একদিন চলে যাব, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইছিলেন রে বাবা। কোনো নবীরা দুনিয়ায় থাকতে পারে নাই, ঠিক কিনা? একজন নবীকে শুধুমাত্র আকাশে উঠে নেওয়া হয়েছে, যিনি হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। এছাড়া সমস্ত নবীরা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের মৃত্যু হয়েছে, ঠিক কিনা? যেহেতু সকলের মৃত্যু হয়েছে, আপনার আমারও কিন্তু মৃত্যু হবে কি হবে না? কথা বলেন। মৃত্যু হয়ে যাবে। আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীরই কি মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এবার আসুন, নবীজি যে বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরি সাবিল, দুনিয়াতে তুমি মুসাফির হালতে থাকো, কারণ এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, মুসাফির খানা। ও বাবা, ভালো করে শুনেন, আপনি যখন নাকি কোথাও দূরে বেড়াইতে গেলেন, আপনি যখন চট্টগ্রাম যাবেন অথবা অন্য কোনো একটা দূরত্ব জেলায়, সিলেট গেলেন, চা বাগানে আপনি সফরে গেলেন বেড়ানোর জন্যে। এখন এই যে বেড়াইতে গেলেন, এখন কিন্তু কেউ মনে মনে চিন্তা করবে না যে আমি এখন ঢাকা থেকে রওনা করলাম চট্টগ্রাম, যাওয়ার পথে কুমিল্লায়। কেউ কিন্তু স্থায়ীভাবে একটা ঘর দরজা করবে না, ঠিক কিনা? কারণ তার চিন্তা হলো আমি সফরে বের হয়েছি, চট্টগ্রাম 2 দিন বা 3 দিন বেড়ানোর পরে আমি আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাব, ঠিক কিনা? এরপরে বাবা আরো ভালো করে শুনেন, আমরা বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখা যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব, তারপরে আমেরিকা, ফিলিস্তিন, এরকম বিভিন্ন রাষ্ট্রে যায় কি যায় না? যাওয়ার সময় তাদের পাসপোর্ট ভিসার মধ্যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে কি থাকে না? নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যায়, ওই দেশের সরকার আর তারে রাখে না। আপনার আমার কিন্তু ভিসার মেয়াদ আছে কি নাই? কারো মেয়াদ 50 বছর, কারো মেয়াদ 60 বছর, কারো মেয়াদ 80 বছর, এরকম নির্দিষ্ট একটা সময় আছে বাবা। আবার কারো মেয়াদ মাত্র 1-2 মিনিট, ঠিক কিনা? কত শিশু বাচ্চা দুনিয়ায় আসার পরে মাত্র অল্প সময় রইল, আমার মালিক কই তোমার দুনিয়ায় বেশি সময় রাখবো না, মাত্র 1 ঘন্টা হায়াত দিলাম রে, 1 দিন হায়াত দিলাম রে, 1 বছর হায়াত দিলাম রে, 6 মাস হায়াত দিলাম, হায়াত জিন্দেগি শেষ, এবার চলে আসো। রব তারে কিন্তু ডাক দিয়া নেয়া যায় কি যায় না? ছোট বাচ্চা যায় না? আরে দাঁত উঠে নাই, কথা বলা শিখে নাই, বাবারে বাবা বলে ডাক দেয় নাই, তার আগেই মালিক নিয়ে গেছে, ঠিক কিনা? কত শিশু বাচ্চা 80 বছরের বৃদ্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্যে বাবা, আপনার আমার এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জিন্দেগি, আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না। এটা হচ্ছে আমাদের জন্য মুসাফির খানা, আর আমাদের স্থায়ী হচ্ছে কবর ঠিকানা, ঠিক কিনা? স্থায়ী হচ্ছে কবর হয়ে, হাসর হয়ে, মিজান হয়ে, ফুলসিরাত হয়ে যাব কোথায়? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতে যাইতে রাজি আছি তো সবাই নাকি? 2 হাত উঁচু করে দেখাই,
মালিক আপনাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে কোন আমিন। হাত নামান। বাবা, ওয়াজ ঘন্টার ঘন্টা, দিন পর দিন, রাত পর রাত, মাসকে মাস, বছরকে বছর ওয়াজ করা যাবে, ওয়াজ শোনা যাবে, কিন্তু ওই ওয়াজ করা আর ওয়াজ শোনার মধ্যে ততক্ষণ কোনো ফায়দা হবে না যতক্ষণ কথাগুলো আমলে না আনবো, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে আজকের একটা সবক, আপনারা আমার মুসল্লি, আপনারা হইলেন আমার মুসল্লি, আর আমি হইছি আপনাদের খাদেম। আমি কি? আমি আপনাদের খাদেম, মনে রাখবেন। আমি আপনাদের খাদেম এই জন্যে, আল্লাহ তাআলা আমাকে দিন শিখাইছেন, আল্লাহ তাআলা আমাকে এলেম দান করছেন, যেই এলেমটা আমার জন্য একটা গর্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেমের উপরে আসক্ত হয়ে কবিতা পাঠ করছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহর কবিতাটা শোনায়া দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মাল ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল মালা ইয়াবকা লা ইয়াজুল। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আবু জেহেল আর উতবা সাইবা আবু লাহাব রে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ দান করছিলেন, ঠিক কিনা? ও আলী, নবীর মেয়ের জামাতা, এমন কি সাহাবীদের মধ্যে নবীর খুব প্রিয় সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু নিজেকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে, কই এই দুনিয়ার বিশাল অট্টালিকার মালিক হই নাই, কিন্তু মালিক যে আমারে এলেম দান করছে, এই জন্য যে আমি কত খুশি, কিভাবে মালিকের শুকর আদায় করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আমার দুনিয়ার কোনো কিছু না, আমার দরকার হচ্ছে আপনাদেরকে পেয়ে আমি আপনাদেরকে দুইটা কথা বলবো, শোনাবো। এটার জন্যই তো আল্লাহ আমাকে কি এলেম দান করছে, ঠিক কিনা? আমি গোলাম হইলাম আল্লাহর, আর আপনাদের হইলাম খাদেম, আপনারা হইলেন আমার সম্মানিত মুসল্লি। আমার অনুরোধ আপনাদের কাছে একটা জিনিস, যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মুসলমান বানাইছেন, ঠিক কিনা? আর মুসলমান হইছি কিভাবে? কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নবী, ঠিক কিনা? তো এই ঈমান, আর একটা হচ্ছে ইখলাস। আল্লাহ আমার জন্য সব বানাইলেন, সব নিয়ামত দিলেন, আমার সব হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। মনে থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা কথা মনে রাখার তৌফিক দিন। মনে রাখবেন ইনশাআল্লাহ, সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন আমার জন্য, আর আমি যা কিছু করব সব আল্লাহর জন্য। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমল